Good morning everyone. Welcome to my channel. Today we are going to learn the last part of the chapter use of plant. On that previous day we learned that plants are very useful to us and they help us in different way. Like we get fiber from jute plant and also cotton plant, and we eat plants stems, roots or leaves as a vegetable, and we also get fruits from প্ল্যান্ট। সো প্ল্যান্ট আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করে, সেটা আমরা আগের দিন জেনেছি। তো আজকে আমরা জানবো নেক্সট পার্ট যে আরও কিভাবে তারা সাহায্য করে থাকে আমাদের নিত্য প্রয়োজনে ডেলি ইউজেসের যে জিনিসগুলো হয় সেইগুলো কিভাবে তারা প্ল্যান্ট থেকে আমরা পাই এবং আমাদেরকে খুব উপকারে আসে। সো লেটস স্টার্ট। উড ফ্রম প্ল্যান্ট। এবার প্ল্যান্ট থেকে আমরা কি উডের জিনিসপত্র পাই। উড মানে কাঠের আসবাবপত্র, সেই সব নিয়ে আমাদের একটি ডিটেলিং করা রয়েছে। তো কি বলছে দেখো, প্ল্যান্টস গিভ আস উড টু মেক থিংস লাইক পেন্সিলস, চেয়ার্স, টেবলস, ডোরস অ্যান্ড উইন্ডোজ। তো তোমরা জানো কাঠেরই হয়, সব বাড়িতেই আছে, তোমরা নিজেদের বাড়িতেও দেখতে পাবে যে তোমাদের উড থেকে বিভিন্ন টাইপের উড, আমি বলেছি মেহগনি আছে, সেগুন আছে, তো বিভিন্ন টাইপের যে জিনিসগুলো আছে সেখান থেকে আমরা কাঠের জিনিসপত্র কি বানাতে পারি, মানে পেন্সিল, চেয়ার, তারপরে টেবলস, ডোর এবং উইন্ডোজ, মানে দরজা জানলা সমস্ত কিছুই আমরা বানাতে পারছি। তো উই গেট উড ফ্রম ট্রিজ। আমরা কোন ট্রি থেকে পাই সেটা জানবো। ফার্স্ট হলো টেক। টেক মিন্স সেগুন কাঠ। সেগুন যে গাছ তাকে টেক বলা হয়। নেক্সট আছে সিসাম, সিসাম। সিসামও এক ধরনের ট্রি, তোমরা দেখতে পাবে, এটা হলো সিসাম ট্রি। দেখো কতটা এর মানে ভীষণই একটা হেভি উড, এটা ভীষণ জাবদা, যেটা দিয়ে আসবাব বানাতে গেলে তো নড়বড়ে কোনো গাছ দিয়ে বা খুব সফট যে হার্বস বা শার্বস এগুলো তো দিয়ে কখনো হয় না। তো সিসাম ট্রিটা এরকম একটা ভীষণ স্ট্রং একটা স্টেম আছে, এই স্টেমটা দিয়েই আমাদের আসবাবপত্র বানানো হয়ে থাকে। ওকে, নেক্সট অ্যান্ড বাম্বু। বাম্বু মানে বাঁশ গাছ। তোমরা সবাই অনেকেই বাড়ির কাছাকাছি কোথাও থাকতে পারে বা তোমরা দেখেছো বাম্বু ট্রি। বাঁশ ঝাড় কতটা, মানে অনেকের এমন হয় যে সন্ধেবেলায় ওখানে যেতেই ভয় লাগে, যে এতটাই ঝোপঝাড় হয়ে থাকে বাঁশ ঘাড় এবং প্রচণ্ড দ্রুত বাড়ে। কলা গাছ এবং বাঁশ গাছ এরা ভীষণ তাড়াতাড়ি বেড়ে ওঠে, মানে কাটলেও দুদিনের মধ্যে দেখবে অনেকটা বড় হয়ে গেছে। তো এরা একটা ঝোপ তৈরি করে। তো এখানে এইগুলো দিয়ে ভীষণ সুন্দর সুন্দর আসবাবপত্র আমরা তৈরি করতে পারি বা পেতে পারি। প্ল্যান্টস অলসো গিভ আস উড ফর ফুয়েল। এবার উড শুধুমাত্র দিয়ে যে ফার্নিচারই বানাবো তা নয়, এবং উডগুলো দিয়ে যে কাঠগুলো থাকে সেগুলো জ্বালানিতে, মানে আগেকার দিনে এই যে দেখতেই পাচ্ছ এখানে এই উনি রান্না করছেন। তো এখানে দেখো যে এখানে যে রান্নাটা উনি করছেন সেটা শুধুমাত্র কিন্তু আগেকার দিনে, ভীষণ আগেকার দিনে উনুনের ব্যবস্থা ছিল। তখন সবার বাড়ি বাড়ি এরকম গ্যাস ছিল না। তো উনুনে জ্বালানি দিতে গেলে কাঠ অবশ্যই দিতে হবে, তা না হলে কোনোভাবে রান্নাটা সম্ভব ছিল না। সো এগুলো আমরা উড থেকে করতে পারছি। আচ্ছা, নেক্সট বলছে পেপার, গাম অ্যান্ড রাবার ফ্রম প্ল্যান্টস। প্ল্যান্ট থেকে আমরা পেপার মানে কাগজ পেতে পারি, গাম মানে আঠা পেতে পারি, এবং রাবার মানে তোমরা এই যে ইরেজারটা ইউজ করো এবং আরও বিভিন্ন কাজে ব্যবহার যে রাবার লাগে সেটাও আমরা কিন্তু প্ল্যান্ট থেকে আসছে। সো কী বলছে, পেপার ইজ মেড ফ্রম দ্য ব্যাম্বু ট্রি। দিস লাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে পেপারটা আমরা কোথা থেকে পাই না ব্যাম্বু ট্রি থেকে পাই। এটা ভীষণই ইম্পর্টেন্ট একটা লাইন। গাম ফ্রম দ্য জুস অফ অ্যাকাসিয়া অ্যান্ড রাবার ফ্রম দ্য জুস অফ রাবার ট্রি। কী বলছে, গাম মানে আঠা, তো আঠা একটা গাছের রস বলা যায়। গাছ থেকে নিঃসৃত হয় যে জিনিসটা, সেটাকে আমরা গাম হিসাবে আমাদেরকে বিভিন্নভাবে ম্যানুফ্যাকচারাইজ করা হয় এবং সেটাকে একটা আঠা হিসাবে মানে বোতলবন্দি করা হয়। তো সেটা আমরা কোথা থেকে পাই না, অ্যাকাসিয়া মানে বাবলা ট্রি।
দ্যাট ইজ বাবলা ট্রি। এখান থেকে আমরা এর যে জুসটা বেরোয়, এর যে রসটা বেরোয়, এটা থেকে আমরা আঠা তৈরি করতে পারি। আচ্ছা, আর বলছে রাবার ফ্রম দ্য জুস অফ রাবার ট্রি। রাবার ট্রি তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে এরকমভাবে কালেক্ট করা হচ্ছে। এখানে একটা বল রাখা রয়েছে যেটা থেকে এর কাঠের যে জুসটা বেরোচ্ছে এটা এখানে রাবার হিসাবে হবে, এবং তারপরে বিভিন্ন পদ্ধতির মধ্য দিয়ে সেটাকে এই তোমরা ইরেজার যে ছোট ছোট ব্যবহার করো সেগুলো করা হয়। আচ্ছা, তো নেক্সট টার্ন ওভার দ্য নেক্সট পেজ। অয়েল ফ্রম প্ল্যান্টস। আমরা প্ল্যান্ট থেকে কী কী অয়েল পাই সেগুলো জানবো, মানে ভোজ্য তেল যেগুলো রান্না করা হয় এবং আমরা খেয়ে থাকি। তো বলছে দ্য সিড অ্যান্ড ফ্রুটস অফ প্ল্যান্ট গিভ আস অয়েল। তো গাছের যে বীজ এবং ফল সেগুলো থেকে আমরা অয়েল তৈরি করতে পারি। কি না, প্রথমটা হলো গ্রাউন্ড নাট। গ্রাউন্ড নাট মানে চীনা বাদাম। তোমরা সবাই খেয়ে থাকো এবং দেখেই থাকবে যে যেটা একটা মানে খোলস থাকে যেটা ছাড়িয়ে তারপরে সেটাকে খেতে হয়, দ্যাট ইজ গ্রাউন্ড নাট। অ্যান্ড কোকোনাট অলসো নোন অ্যাজ নারকেল ইন বেঙ্গলি। মাস্টার্ড মানে সর্ষে, যে কালো কালো এবং হলুদ হলুদ যে সর্ষে ফুল হয় তার থেকে যে ফলটা আছে সেটা হলো মাস্টার্ড, মানে এটাকে ভাঙিয়ে ঘানিতে ভাঙিয়ে আমরা সর্ষের তেল বানাতে পারি। অ্যান্ড নেক্সট হচ্ছে সিসেমে অ্যান্ড সানফ্লাওয়ার। সিসেমে মানে তিল তেল, যে কালো কালো ছোটো ছোটো দানার মতন যেগুলো আছে এবং সাদাও পাওয়া যেতে পারে। তো দ্যাট ইজ সিসেমে। সিসেমে অয়েল ভীষণ উপকারী আমাদের জন্য, খুবই উপকারী। অ্যান্ড সানফ্লাওয়ার হলো সূর্যমুখী তেল, এটাও আমরা খাওয়ার হিসেবে আমরা ইউজ করে থাকি। নেক্সট বলছে মেডিসিনস ফ্রম প্ল্যান্ট। মেডিসিন মানে ওষুধ। ওষুধ আমরা প্ল্যান্ট থেকে পেয়ে থাকি। তো কি কি প্ল্যান্ট থেকে পেয়ে থাকি না, নিম ভীষণ উপকারী। কারোর যদি কোনো জায়গায় ইচিংয়ের প্রবলেম হতে পারে বা কিছু হতে পারে, তো নিম ইজ ভেরি ইউজফুল ফর দিস প্রবলেম। অ্যান্ড তুলসী, তোমরা সবাই জানো তুলসী পাতা আমরা খেয়েও থাকি, দ্যাট ইজ ভেরি ভেরি গুড ফর আওয়ার হেলথ। অ্যান্ড নেক্সট হলো পুদিনা। মিন্ট মানে পুদিনা পাতা। পুদিনা পাতা হলো এক ধরনের একটা, এখানে দেখো তোমাদের ছবিও দেওয়া রয়েছে, দ্যাট ইজ মিন্ট থেকে মিন্ট অয়েল হয়, ভীষণ ঠান্ডা একটা ফিলিং দেয় মিন্ট। অ্যান্ড ক্লোভ হলো লবঙ্গ, দেখতেই পাচ্ছ লবঙ্গ ভীষণ ইম্পর্টেন্ট বা উপকারী। অ্যান্ড লাস্টে বলছে টারমারিক মানে হলুদ। টারমারিক তোমরা জানো নিচে হলুদ হয় এবং ওপরে গাছ হয়। তো এই হলুদটাও তোমরা, এর উপকার তোমরা নিজেরাও জানো যে কতটা উপকারী এই জিনিসগুলো। প্ল্যান্টস আর ইউজফুল ফর দেয়ার মেডিসিনাল ভ্যালু। তাহলে মেডিসিনাল ট্রি কী আছে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন। তো সেগুলো কি আছে না, নিম, তুলসী, মিন্ট, ক্লোভ অ্যান্ড টারমারিক। ওকে, নেক্সট কফি, টি অ্যান্ড সুগার ফ্রম প্ল্যান্টস। আচ্ছা, কফি, চা, তারপরে যে চিনি যেগুলো পাওয়া যায় এগুলো সবই প্ল্যান্ট থেকে আমরা পাই। উই গেট কফি ফ্রম কফি সিড। তোমরা জানো এই যে একটু চকলেট কালারের যেগুলো হয় এগুলো কফি হয়। তো সেটাকে প্রথমে লাল লাল ফল টাইপের থাকে, এগুলোকে শুকিয়ে তারপর বিভিন্ন প্রসেসিং করে তারপরে আমরা এই যেটা খাই ছোট ছোট দানা আকারে বেরোয় সেটা হলো কফি সিড বানানো হচ্ছে। অ্যান্ড নেক্সট টি ফ্রম টি লিভস। টি চার গাছ আছে এবং সেটা পার্বত্য অঞ্চলে, যেগুলো ঠান্ডা দেশ হতে পারে, পাহাড়ি এলাকা আছে, সেখানে চা পাতার চাষ হয়। এখানে অনেক শ্রমিকরা কাজ করে, তো তোমরা সেগুলো জানো। তো সেখান থেকে আমরা চা প্রতিদিন সকালেই সবাই পান করে। তো এগুলো আমরা সব প্ল্যান্ট থেকে পাচ্ছি। অ্যান্ড সুগার ইজ অবটেইনড ফ্রম দ্য স্টেমস অফ সুগার কেন প্ল্যান্ট। সুগার কেন কি? সুগার কেন হলো আখের যে কাণ্ডটা আছে, এই যে এই লম্বা যেটা, এটা হলো কাণ্ড। এই কাণ্ডটার থেকে আমরা চিনি তৈরি করতে পারি, আখ থেকে তাহলে চিনি তৈরি হয়। ওকে, গো টু দ্য নেক্সট পেজ। স্পাইসেস ফ্রম প্ল্যান্টস। এবার কি কি মশলা পেতে পারি আমরা প্ল্যান্ট থেকে সেটা জানবো। দিস প্ল্যান্টস গিভ আস স্পাইসেস। তো কি কি প্ল্যান্ট না, ফার্স্ট অফ অল জিঞ্জার মিন্স আদা হলো একটা গাছ যার থেকে আমরা আদাটা ইউজ করি এবং বিভিন্ন রান্নার কাজে হোক, বিভিন্ন মশলা বিভিন্ন কিছুতে আমরা আদার ব্যবহারটা লক্ষ্য করতে পারি। নেক্সট হলো পিপার হলো গোলমরিচ।
যে কালো কালো ছোট ছোট বলের মতন হয়, এটা ভীষণ ঝাল হয় খেতে এবং খুবই উপকারী যদি কারো ঠান্ডা লাগে বা কিছু। তো এই পিপার মিন্স গোলমরিচ। নেক্সট হলো কিউমিন। কিউমিন মানে জিরে। করিয়েন্ডার হলো ধনে পাতা। নেক্সট হলো টারমারিক হলো হলুদ। তো আমরা এগুলো স্পাইস মানে আমরা রান্নার মশলা তৈরিতে কাজে দেয় কী না, জিঞ্জার মানে আদা, পিপার গোলমরিচ, কিউমিন জিরে, করিয়েন্ডার ধনে পাতা, অ্যান্ড টারমারিক হলো হলুদ। নেক্সট হলো সোপস, টুথপেস্ট অ্যান্ড পারফিউমস ফ্রম প্ল্যান্ট। তো আমাদের ডেইলি ইউজের যেটা দেখা যাচ্ছে যে ডেইলি ইউজের প্রত্যেক দিন ব্যবহারের যে জিনিসগুলো থাকে সেগুলো বেশিরভাগটাই আমরা প্ল্যান্ট থেকেই পাই। মোস্ট অফ দ্য থিংস উই গেট ফ্রম প্ল্যান্টস ফর ডেইলি ইউজেস। তো কী বলছে, জুসেস অ্যান্ড অয়েলস অফ সার্টেন প্ল্যান্টস আর ইউজড ফর মেকিং সোপস, শ্যাম্পুস, ডাইস অ্যান্ড টুথপেস্ট। বিভিন্ন জুস মানে কি, যে এই যে যেমন ধরো রাবারের জুসটা পাওয়া যাচ্ছে, তারপরে বাবলা ট্রি এর জুসটা পাওয়া যাচ্ছে, এইগুলো, এবং অয়েল, বিভিন্ন অয়েল যেমন সর্ষের তেল, কোকোনাট যে অয়েলগুলো হয়, এইগুলো ইউজ করা হয় কিসে না, সোপ বানাতে, সাবান বানাতে, শ্যাম্পু বানাতে। ডাইস মানে যে হেয়ার ডাইগুলো থাকে, অনেকে কালার করে হেয়ারে, সেই জিনিসগুলো। ডাইস মানে রং বানাতে এক কথায় বলা যায়। অ্যান্ড নেক্সট হলো টুথপেস্ট। আমরা সকালবেলা উঠেই যে ব্রাশ করার জন্য টুথপেস্ট দরকার হয়, সেগুলো কোনো কিছু জুস অথবা অয়েল থেকে পাওয়া যায়। তো পারফিউমস আর মেড ফ্রম সুইট স্মেলিং ফ্লাওয়ার্স। পারফিউমস মানে সে যে সুগন্ধি, বডি স্প্রে অর সেন্ট যেগুলো আমরা ইউজ করি, সেগুলো সুইট স্মেলিং ফ্লাওয়ার্স মানে সুগন্ধিযুক্ত যে ফুলগুলো আছে সেগুলো থেকে এই পারফিউমসগুলো মেক করা হয়। জুসেস অফ সাম ট্রিজ ইউজ টু মেক পেইন্টস অ্যান্ড ভার্নিশ। জুস কিছুর যে গাছের যে রসগুলো হয় সেগুলো কালেক্ট করে আমরা রং বানানো হয়, যেগুলো আমাদের বাড়িতেও রং করার সময় ইউজ করা হয়, এবং ছবি আঁকতেও যে রঙগুলো ব্যবহার করা হয়, বিভিন্ন রকমের টাইপ অফ কালার্স। অ্যান্ড ভার্নিশ হলো বার্নিশ করা, মানে এটা রঙেরই এক প্রকার টাইপ, সেটাকে ইউজ করা হয়। এটা কোথা থেকে আমরা পাই না, প্ল্যান্ট থেকেই পাই। প্ল্যান্টস লাইক হেনা অনেকেই চুলে হেনা করে, তো এটা কিন্তু একটা প্ল্যান্ট, সেই প্ল্যান্ট থেকেই তৈরি করা হয় হেনা পাউডার বানানো হয়। প্ল্যান্টস লাইক হেনা আর ইউজড ফর মেকিং হেজেস, মানে রঙের জন্য, চুলের রং হতে পারে, বা হেনা ভীষণ উপকারী চুলের ক্ষেত্রে আমরা ইউজ করি। তো এটা আমরা প্ল্যান্ট থেকে পেয়ে থাকি। তো এখানে ছবিও রয়েছে, পেইন্টের ছবি, ভার্নিশ, রেজিন। এটা রেজিন মানে হলো রজন, রেজিন মিন্স রজন, দ্যাট ইজ রজন। দেখো এই রজনটা একটা জেলি টাইপের জিনিস, যেটা আমরা গাছের ওই যেই জুসটা আমরা কালেক্ট করি সেটা হলো রেজিন। তো এই রেজিনটা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যেমন ধরো বেহালা একটা ইনস্ট্রুমেন্ট আছে, তো বেহালার যে ছড়িটা আছে, সেই ছড়িটা যখন বাজানো হয় তার আগে কিন্তু এই রজন দিয়ে একটুখানি পলিশ করে নেওয়া হয়, বা একটুখানি ওটাকে যদি এরকমভাবে এই ছড়িটাকে যদি রজন দিয়ে পালিশ করা হয়, তো এটা ভেরি ইজি হয়ে যায়, মানে বাজানোর জন্য খুব ইজি হয়ে যায় বেহালাটা। ওকে, নেক্সট বলছে ডেড অ্যান্ড ডিকম্পোজড প্ল্যান্টস আর ইউজড টু মেক ম্যানিওর। ডেড মানে মৃত যে প্ল্যান্টগুলো আছে, ডিকম্পোজড মানে যেগুলো পচে গেছে, তো সেই গাছের কিন্তু সেই অংশটা, সেই জিনিসটা ম্যানিওর মানে সার হিসেবে সেটাকে আমরা ইউজ করতে পারি। যেগুলো মরা এবং পচা যে জিনিসগুলো, সেইগুলো যদি গাছের গোড়ায় দেওয়া হয়, তো সেগুলো ভীষণই ভালো একটা সার হিসাবে তৈরি হয়। ম্যানিওর হেল্পস প্ল্যান্টস টু গ্রো ওয়েল। সার যত বেশি দেওয়া হয় একটা গাছে, তো সেটা আরও বেশি ভালো হয়, সেই গাছটা আরও ভীষণ ফলনটা ভালো হয়, সেই গাছটা তাড়াতাড়ি বেড়ে ওঠে, এবং তার ফল ফুল যেগুলো হবার সেগুলো খুব দ্রুত হতে পারে, এবং গাছটা অবশ্যই হেলদি হয়।
প্ল্যান্টস মেক আওয়ার লাইফ কমফর্টেবল। প্ল্যান্টস আমাদের জীবনটাকে খুব কমফর্টেবল মানে আরামদায়ক করে দেয়। কারণ কি, ফার্স্ট কারণ দেখো, ওই আমি আগেই বলেছিলাম যে আমরা অক্সিজেনটা নিই, কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দিই, বাট উল্টোটা করে হলো প্ল্যান্টসরা কার্বন ডাইঅক্সাইডের নামে এরকম বিষাক্ত যে গ্যাসটা ওরা নিয়ে নেয়, কিন্তু অক্সিজেনটা কিন্তু ওরা আমাদেরকে ফিরিয়ে দেয়। সুতরাং প্ল্যান্টস থাকা মানে আমাদের চারপাশ সবুজ এবং সতেজ থাকবে এবং আমরাও ভালো থাকব। কারণ যে বিষাক্ত গ্যাসটা গাছরা নিয়ে নিচ্ছে, সেটা খুব ভালো জিনিস হচ্ছে আমাদের পক্ষে। তো তবে একটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি, রাতে কখনো গাছের তলায় থাকা বা বেশিক্ষণ, মানে অনেকে আছে গাছের তলায় যদি কেউ, আমি বলছি সাপোজ যদি কেউ শুয়ে থাকে রাত্রেবেলা, সেটা কিন্তু খুব খারাপ হয়। কারণ রাত্রেবেলায় গাছেরা কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দেয়, অক্সিজেনটা ওরা কিন্তু কিছুটা হলেও গ্রহণ করে। তো এই টাইমটা একটু মানুষের অসুবিধা হয়, তবে খুব যে একেবারে অসুবিধা তা নয়। তবে গাছের তলায় রাত্রেবেলা অনেকক্ষণ ধরে সময় না কাটানোই ভালো। আচ্ছা, নেক্সট উই ক্যান সে, আমরা বলতে পারি লাইফ ক্যানট বি পসিবল অন আর্থ উইদাউট প্ল্যান্টস। তো আমরা কি বলতে পারি যে আমাদের জীবন কখনোই সম্ভব হতো না পৃথিবীতে টিকে থাকা উইদাউট প্ল্যান্টস। যদি চারিদিকে ধরো গাছ না থাকে, তাহলে কি আমরা তো মরে যাব। কারণ আমাদের তাহলে কার্বন ডাইঅক্সাইডই চারিদিক ভরে উঠবে, তো আমরা এদিকে নিঃশ্বাস বন্ধ হয়েই একসময় তাহলে আমরা মরে যাব, বাঁচতে পারবো না। তো প্ল্যান্টস আমাদেরকে বিভিন্ন রকমভাবে আমাদেরকে হেল্প করছে। প্ল্যান্টস থেকে আমরা ডেইলি রুটিনের ডেইলি ইউজেসের জিনিসগুলো পাচ্ছি, এবং তারপরে তারা বিভিন্নভাবে আমরা আমরা ইউজ করি এবং যা আমাদের দরকার, সেগুলো আমরা বেশিরভাগটাই আমরা প্ল্যান্টস থেকেই পাচ্ছি। সো প্ল্যান্টস আর ভেরি ভেরি ইউজফুল ফর আওয়ার লাইফ, অ্যান্ড উইদাউট ইট উই কান্ট লাইভ anymore. Okay, and I hope you all understood this video. So thanks for watching this video, and repeat this video if you are not able to understand any topic. Okay, thanks for watching.